পার্সেন্ট চার্জ করতে পারি নাই মোবাইলে। মানে একটা মোবাইলে সারাদিনে 60% চার্জ চার্জ হয় হয় না। নাই। আমি এখনো দেখে আসছি বাসায় কারেন্ট নাই। এখনো দেখে আজকে আসছেন সারাদিন বাসায় কারেন্ট বন্ধ নাই। ছিল না। ভাই একটু পল্লী বিদ্যুৎ নিয়ে যদি দুই একটা কথা বলতে, আমাদের ফরিদগঞ্জ কারেন্ট কতটুকু পান একটু যদি বলতেন। সারাদিনে 2 ঘন্টাও পাই না। মানে দিন রাত্রি মিলে 2 ঘন্টা পান নাই। ঘন্টাও না। কালকে সারাদিন দেখা যাচ্ছে সারাদিন আমি 60% চার্জ করতে পারি নাই মোবাইলে। অনেক ভোগান্তি করে, রাত্রে বেলায় ঘুমানো যায় না কারেন্টের জন্য। দিন রাত 24 ঘন্টা কারেন্ট নিয়ে, মানে 10 মিনিট পর পর কারেন্ট নিয়ে যায়, আধা ঘন্টা পর পর কারেন্ট নিয়ে যায়। এই কারেন্টে খুব যন্ত্রণা করে, অনেক কিছু নষ্ট হয়ে যাচ্ছে। 24 ঘন্টার ভিতরে আপনার 20 ঘন্টায় কারেন্ট পাওয়া যায় না। এখন আবার ইদানিং খুব একটা ডিস্টার্ব দিতে, পুরো রাত্রে মনে হয় যে 2 ঘন্টা কারেন্ট পাইছি। বলতেন কারেন্টের 2 মিনিট 5 মিনিট ঠিক মতো থাকে না, একটু যদি একটু সংক্ষিপ্ত অবশ্যই বলতেন। এই যে গেছে রাত্রে কারেন্ট মনে করেন 5 মিনিট দিয়া 1 ঘন্টা কারেন্ট দেয় না, স্যার ঘুমাইতে না, নিজেরা পরিশ্রম করে ঘুমাই দেরি না। রাস্তার ভাইয়েরা কাজ করতেছে, পরিশ্রমিক ভাইয়েরা তার যারা কারেন্ট দেয় হ্যাঁ বিবেকের হ্যাঁ প্রশ্ন করতে। আমাদের ফরিদগঞ্জ উপজেলার বাটিয়ালপুর পল্লী বিদ্যুৎ সমিতি 2 এর যে সাব স্টেশন রয়েছে, আমার এই ভাইয়ের নামটা কি ভাই? আমার নাম আজহারুল ইসলাম। আজহারুল ইসলাম। প্রচুর ভোগান্তিতে পড়ছি আমরা পল্লী বিদ্যুৎ এই কারেন্ট নিয়ে, এটা যদি একটু সংক্ষিপ্ত বিষয় এটা তো বলতেন। লোডশেডিং এর কারণে বন্ধ, এটা জাতীয় সমস্যা। মানে কি কারণে লোডশেডিং সেটা তো আর আমি বলতে পারবো না। আমাদের যতটুকু বরাদ্দ আসে আমরা ততটুকু ডিস্ট্রিবিউট করার চেষ্টা করি। আমাদের পুরাতন লাইন গার্ড তো, এটা ইন্টারাকশনের পরিমাণ বেশি, গাছপালা বেশি, এই জন্য এটা সমস্যাটা বেশি। চলে আসছি এই মুহূর্তে আমাদের ফরিদগঞ্জ উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি 2 এর যে সাব স্টেশন রয়েছে, প্রচুর পরিমাণে বিদ্যুতের ভোগান্তি আমরা ফড়াইতেছি, আমাদের জনজীবন অতিষ্ঠ, যার জন্য আমরা প্রত্যেকটা মুহূর্তে কিন্তু 1 মিনিট 5 মিনিট 10 মিনিট 15 মিনিট ঠিক মতো 20 মিনিট আধা ঘন্টাও কারেন্ট পাই না। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনি ভিডিওটি অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তবে আমি একটা কথা বলতে চাই, আমাদের ফরিদগঞ্জ সাবেক যেই ডিজিএম ছিল, উনি কিন্তু আমাদের ফরিদগঞ্জ পৌরসভার মধ্যে কিন্তু মোটামুটি ভালো একটা কারেন্ট রাখতো। নতুন ডিজিএম আসার 1 সপ্তাহ পর্যন্ত আমাদেরকে কিন্তু খুবই ভালো একটা সুযোগ দিয়েছেন, যেটা আমাদেরকে সুযোগ এতটাই দিয়েছেন যে সুযোগের জন্য আমরা ডিজিএমকে সেলুয়েট জানাইছি। আর আজকে কিন্তু সেই ডিজিএম আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমাদের পল্লী বিদ্যুৎ সমিতি 2 কেমন, এটা আমি আপনাদেরকে দেখাইতে চাই। আজকে তারই জ্বলন্ত প্রমাণ আমরা পেয়ে গেছি আমাদের ফরিদগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি 2 থেকে। কারণ আমরা জনজীবন এতটাই ভোগান্তি পোহাইতেছি প্রত্যেকটা মুহূর্তে, না রাত্রে কারেন্ট আছে, না দিনে আছে, না সকাল, না সন্ধ্যা, না সকাল দুপুরে, একটা মুহূর্তের জন্য আমরা ঠিকমতো কারেন্ট পাই না। তো আপনারা অবশ্যই এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন। আর ফরিদগঞ্জবাসী আমরা যারা রয়েছি, যারা ব্যবসা প্রতিষ্ঠানে যারা রয়েছেন, তারা অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, অবশ্যই শেয়ার করবেন। আপনাদের এই ফরিদগঞ্জ পৌরসভার মধ্যে বাজারের মধ্যে কতটুকু কারেন্ট থাকে? আমি তো প্রত্যেকটা দিন আমি 2-3 বার ধরে আপ ডাউন করি ফরিদগঞ্জ পৌরসভার মধ্যে। বাজারের মধ্যে যেই জায়গাতে ব্যবসায়ীরা ঠিকমতো ব্যবসা করতে পারে না, কারেন্টের জন্য ঠিকমতো বেচা বিক্রি করতে পারে না, এইভাবে যদি আপনারা দিনের পর কারেন্ট নিয়ে ভোগান্তি শুরু করেন, তাহলে আমরা কোথায় যাব? আমার যদি এই ভাইটাকে একটু জিজ্ঞেস করি, সমিতি 2 আওতায় যে আমরা রয়েছি, কতটুকু কারেন্ট পাচ্ছেন আপনারা? কারেন্ট বেশিরভাগ পাই না, গাড়ি চার্জ দিতে পারি না। তার সংসার তো এই গাড়ির উপরে চলে। গাড়ি চার্জ না হইতে কেন, এতে 1 টাকা 2 টাকা কারেন্ট থাকেই না। আপনার তো বাবা মা আছে, বাবা মার জন্যই তো এত কষ্ট করে। দেখেন আমার ভাই কিন্তু বাবা মার জন্য এত কষ্ট করে অটো চালায়। পৌরসভা থেকে আমরা যারা ইউনিয়ন পরিষদে আছি, আমরাও কিন্তু প্রচুর পরিমাণে কারেন্টের বাইরে আছি, মানে কারেন্ট থাকেই না, টোটালি কারেন্ট থাকে না। অনেক ভাইয়েরা কমেন্ট করে আপনারা বলছেন, ভাই আপনি কেন একটু বিদ্যুৎ নিয়ে একটা ভিডিও বানান না? এই জন্য আসলে আপনাদের উদ্দেশ্যে চলে আসা। অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর কি জন্য কম সেটা তো আর আমি জানি না। আচ্ছা, আমাদের ফরিদগঞ্জ উপজেলার মধ্যে কতটুকু মেগাওয়াট প্রয়োজন বা কত মেগাওয়াট? আমাদের 26-27 মেগাওয়াট প্রয়োজন অল টাইম। আমার জানা মতে 23 মেগাওয়াট প্রয়োজন, কিন্তু সেখানে এখন বর্তমানে কত মেগাওয়াট আছে? এখন আমাদের বরাদ্দটা এক এক সময় এক এক রকম আসে, দেখা গেছে এখন 11 আছে, কোনো সময় 12 আসে, কোনো সময় 9 আসে, মানে এগুলোই আমরা ডিস্ট্রিবিউট করি। এই কারণেই মানে মূলত সমস্যাটা বেশি বাড়ছে। হ্যাঁ, এখানে বিষয়টা হচ্ছে যে গ্রাহক তো বিষয়টা ওইভাবে বুঝে না। আমাদের লোডশেডিং আছে, লাইন বন্ধ আছে, তারপর লাইনের সমস্যা আছে, এর জন্য লাইন বন্ধ থাকে, বৃষ্টি বাদলের জন্য লাইন বন্ধ থাকে, সবকিছু মিলাই এটি ইন্টারাপশনটা বেশি হয় অনেক সময়। আমাদের এলাকাটা সম্পূর্ণ সম্পূর্ণ লাইন পরিপূর্ণতা আছে, পরিপূর্ণ থাকা অবস্থায় বৃষ্টি নাই, সামান্য একটু বৃষ্টি, এটার জন্য তো আমরা কারেন্ট নেওয়ার তো কোনো প্রশ্ন আসে না ভাইয়া। না, কারেন্ট নেওয়া হয় না, বন্ধ হয়ে যায় অটো। এটি হচ্ছে অটো রিক্লোজার, এগুলো অটো বন্ধ হয়ে যায়। আগে তো এরকম ছিল না ভাইয়া, হঠাৎ করে এটা হচ্ছে না, এটা আপনারা ভুল হচ্ছে। ছিল, থাকে, যখন লোডশেডিং না থাকে তখন সমস্যাটা অল্প পরিমাণে মনে হয়। তবে এই ডিজিএম এর আগে সাবেক যে ডিজিএম ছিল, উনি থাকা অবস্থা তো আমাদের
ফরিদগঞ্জ উপজেলার যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে ওই ব্যবসা প্রতিষ্ঠান তো অনায়াসে সুন্দর, আমি দেখছি মানে কারেন্টটা সার্ভিস ভালো দিত, হয়তো বা 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টার ভিতরে কিন্তু লাইন আবার চালু হয়ে যেত। কিন্তু আমি দেখি এখন বর্তমানে 2-3 ঘন্টাও থাকে না, যেটা পৌরসভার মধ্যে এটা তো হওয়ার কথা না ভাই। না না, যে কারিগরি বিষয়, এটা কারিগরি দিক বিবেচনা করে এগুলা চালাইতে হয়। আপনি যদি নতুন ডিজিএম আসলো তাতেই যে আপনি খুব বেশি পাবেন না, বা তাহলে একজন চলে এর গেছে ভিতরে তাতে একটা পাবেন তা না। প্রশ্ন আসে, আমার নতুন ডিজিএম আসার 1 সপ্তাহ কিন্তু খুবই ভালো সার্ভিস দিছে, এখন তিনি কিন্তু না, না, চোখে না, আঙ্গুল দিয়ে এগুলা- দেখাইতেছে যে আমি কি জিনিস, কারেন্ট কি জিনিস এটা দেখাইতে চাই। আমরা সাধারণ জনগণকে এটা তারা দেখাইতেছে ভাই, আপনি- আমার মনে হয়। না না, ভাবতে পারেন এরকম বিষয়টা। না, আমি ভাবি নাই। আমাদের কাছে- আমার অডিয়েন্স যারা আছে, আমার ফরিদগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি 2 আওতায় যারা রয়েছেন বা বিভিন্ন জায়গাতে আমার ভিডিওগুলো যাবে, আপনারা অবশ্যই এই ভিডিওতে কমেন্টস করে জানাবেন আপনাদের মতামত। আমি আপনাদের মতামত অনুযায়ী আরেকটা ভিডিও আমি সেকেন্ড আপনাদেরকে আপলোড করব।